হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আর একটা ব্লগ। আমার বর ডিউটি থেকে আসার পথে ছোট ছোট মাছ নিয়ে এসেছিলো, যেগুলো বাছতে আমার মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছিলো। আর আগের দিনের চিংড়ি মাছ ফ্রিজে ছিল, তো সেগুলোকে নিয়ে আসা হয়েছিল। আজকে ভেবেছিলাম সেগুলোই আমি রান্না করব। তো এগুলো যেহেতু আগের দিন এনেছিল, তাই এগুলো বেছেও কিন্তু আমি রেখেছিলাম। ফ্রিজে রেখে আসার আগে আমি বেছে রেখেছিলাম এগুলো। তো এগুলো বাছতে যদিও বেশি টাইম লাগে না, ওই ছোটো ছোটো মাছগুলো বাছতে বেশি টাইম লাগে। আর এই মাছগুলো আজকে রান্না করব, চিংড়ি মাছের ঝাল দেওয়া করব ভাবছি, ঝিঙে দিয়ে আর আলু দিয়ে। তো চলো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব আজকে, যে কীভাবে এই রান্নাটা আমি করি। তো চিংড়ি মাছটার মধ্যে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছগুলোকে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবে, তার 2-3 মিনিট পর মোটামুটি ভালো করে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবে। তো এই দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে মশলাটাও করে নিয়েছি। আমি পুরোটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাতে পারিনি। আমি যেহেতু নিজে হাতে ফোনটা নিয়ে ভিডিওটা করছিলাম, তাই আমি পুরোটা দেখাতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো পেঁয়াজ টমেটো আলু আদা রসুন যেভাবে মশলা কষাই সব কিছুরই আমি সেভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এদিকে মশলাটা একটু ভালো করে কষানোর পর তারপর দিয়ে দেবে, আমি এদিকে বেটে রেখেছিলাম অল্প করে সর্ষে দিয়েছিলাম, সর্ষে জিরে আর আদা রসুন এই 4টে আমি বেটে রেখেছিলাম। তো ওটা আমি দিয়ে দিলাম, একটু ভালো করে ওটাকে কষিয়ে নেবো। তারপর এদিকে ঝিঙেটা আলুটা আমি ভেজে রেখেছিলাম আগে থাকতে। তোমরা যদি কেউ না ভাজতে চাও তাতেও কোনো অসুবিধা নেই, একবারে ভেজে কষিয়ে চাপালেও হয়। তো ভেজে রাখলে নাকি আমি মনে করি যে একটু টেস্ট বেশিই লাগে। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে এর মধ্যে দিয়ে দেবে গরম জল। গরম জল দিলে বেশ ভালো হয়, ঠান্ডা জলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি গরম জলই দিয়েছিলাম। অল্প করে জল দিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো ফুটিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো এরপর দিয়ে দেবো, মানে হওয়ার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু টেস্ট করে তোমরা অবশ্যই নামিয়ে দিতে পারো। খেতে খুবই সুন্দর হয়। আমি তো প্রায়ই বানাই, চিংড়ি মাছ নিয়ে এলেই ঝাল দেওয়াটা আমি খুব পছন্দ করি, আমার পছন্দের একটা খাবার বলতে পারো। তো যাই হোক, এভাবে আজকে দুপুরের রান্নাটা করেছিলাম। তো দুপুরে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দেওয়া করেছিলাম, আর বানিয়েছিলাম ডাল আর শাক বানিয়েছিলাম আর ভাত। এটাই ছিল আজকের আমাদের মেনু। তো যাই হোক, তারপর ভেবেছি আজকে রাতেও একটা ভালো স্পেশাল কিছু বানানো হবে। আজ আমার বর আমাকে বানিয়ে খাওয়াচ্ছে স্পেশাল গাজরের হালুয়া আমার বরের হাতে। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল ঘি, আর ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবে গ্রেট করে রাখা গাজরটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, কারণ যেহেতু গাজরটাকে নিংড়ে জলটা বের করে দেওয়া হয়েছে, তারপরও কিন্তু গাজর থেকে হালকা হালকা জল বের হয়। সেই জন্য ভালো করে একটু ভেজে নিতে হবে গাজরটাকে। ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দুধ অ্যাড করতে হবে। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটা কথা শেয়ার করব, সেটা হলো আমার ছোটোবেলার বান্ধবীর বিয়ে মার্চের 3 তারিখে। তো আমার খুবই খারাপ লাগছে, আমার ছেলের এক্সামের কারণে আমি যেতে পারবো না। তো কিছু করার নেই, যেহেতু ওর ফার্স্ট টাইম স্কুলে কোনো এক্সাম ফাইনাল, তো কিছু করার নেই, আমাকে এখানেই থাকতে হবে। আর যেহেতু এতটা দূরে আসি, কোনো কারণেই আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো দূরে থাকলেও সবসময় এটাই চাই যে তোদের বিবাহিত জীবন খুব সুখের হোক, তোরা খুব ভালো থাক, সুখে থাক। সবাইকে মানিয়ে এই 9 বছর পর যে মানুষটার হাত তুই ধরছিস, চাই সারা জীবন শক্ত করে যেন সেই মানুষটার হাতটা ধরে থাকতে পারিস আর তার পাশে সবসময় থাকতে পারিস, আর নিজের শরীরেরও খেয়াল রাখতে পারিস। তো যাই হোক, এটুকুই বলার ছিল। এই দেখো এদিকে দুধটাও অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর দুধটা 1 লিটার দুধ পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা গাজর ছিল সেই জন্য অনেকটাই দুধ দেওয়া হয়েছে। তো এই দুধটাকে এখন ফুটিয়ে ভালো করে মারতে হবে। আমরা যেহেতু দুধটা বেশি দিয়েছিলাম 1 লিটার, তো সেই জন্য আমরা হাই ফ্লেমে মোটামুটি আধা ঘন্টা ফুটিয়েছিলাম। তারপর
মোটামুটি গাজরটা দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, আর তার মাঝে বাদাম, কিশমিশ, কাজু যেরকম পারবে ড্রাই ফ্রুটস একটু অ্যাড করতে পারো, আর এলাচটাও দিতে পারো। এলাচটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো এদিকে ড্রাই ফ্রুটগুলো এরপর ভালো করে একটু কেটে নেব। আর আগে যেহেতু ভাজা হয়নি, মানে ভাজতে ভুলে গেছিলাম, সেই জন্য কাঁচা ড্রাই ফ্রুটটাই আমরা অ্যাড করেছিলাম। আর মিষ্টিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও। এদিকে দুধটা প্রায় ফুটে মরে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়েই যাবে। তো চলো, এটা খুব টাইট টাইট করলেই ভালো হয়, বাট আমার টাইট টাইটটা খেতে পছন্দ নয়, সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি একটু পাতলা পাতলা রাখতে, আমি সেটাই পছন্দ করি। আর এই যে গাজরের হালুয়া ফ্রিজে রেখে যদি পরের দিন খাওয়া হয় না, মানে আরও টেস্ট লাগে। পরের দিনের টেস্টটা অন্যরকম, আজকে টাটকা করে যেটা খাবে সেটার টেস্ট অন্যরকম। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমার যে ফ্রেন্ডটার মার্চের 3 তারিখে বিয়ে, সেই ফ্রেন্ডটা হলো আমার ছোটোবেলার ফ্রেন্ড, মানে আমরা যখন বাচ্চা বয়সে শিশু1 বলে, সেই শিশু1 থেকে একসাথে পড়াশোনা করেছিলাম। তো যাই হোক, আমি তার ছবিগুলো এখানে একটু অ্যাড করলাম, অবশ্যই দেখে নিও, দেখতেও খুব সুন্দর। আর ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক। আর ওদের প্রি ওয়েডিং শ্যুটের ছবি কিছু আমায় পাঠিয়েছিল, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে অবশ্যই জানাবে কেমন লাগছে ছবিগুলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।